রাজশাহীর মামুর ব্যাটা নাজমুল হোসেন শান্ত ইনজুরি তাকে একটু শান্ত করলেও বোলারদের একদম করেছেন অশান্ত। রাজশাহীর অধিনায়ক শান্ত 1 মাস 4 দিন পর মাঠে ফিরেই আবারও জানান দিলেন নামটা শান্ত হলেও খেলার মাঠে তিনি মোটেও শান্ত নন। বরিশালের বোলারদের যেন একরকম পিটিয়ে 5টা 4 ও 4টা ছক্কায় 80 রান করে রাজার মতো প্রত্যাবর্তন হলো শান্তর। বঙ্গুর বাংলাদেশের নেতৃত্ব দিতে রানে ফেরা শান্তকে কি চলতি টি-20 ম্যাচের জন্য ক্যারিবিয়ানে পাঠানো হবে, সেটি এখন বড় প্রশ্ন। শনিবার জাতীয় ক্রিকেট লিগে বরিশাল টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায়। হাবিবুর রহমানকে সাথে নিয়ে ওপেনিংয়ে নামে শান্ত। ব্যাটিংয়ে নেমে শুরুতেই মারমুখী ছিলেন শান্ত। এদিন বরিশালের বোলারদের যেন তুলুধনা করেন শান্ত। 54 বলে 80 রান করেন। এতে 5টা 4 ও 4টা ছক্কার মার ছিল। শান্তের স্ট্রাইক রেট ছিল 148। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে শান্ত মেহেদী হাসানের বলে ইফতেখার হুসাইনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। রাজশাহীর আরেক ওপেনার হাবিবুর রহমানও এদিন মার করেছিলেন। হাবিবুরের একটুর জন্য 50 হাতছাড়া হয়। তিনি 33 বলে 47 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শান্ত ও হাবিবুর ছাড়া রাজশাহীর আর কেউ বড় কোনো ইনিংস খেলতে পারেননি। রাজশাহী 5 উইকেট হারিয়ে 185 রান করে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের 2 ওপেনার দুর্দান্ত শুরু করে। আব্দুল মজিদ 39 বলে 53 ও ইফতেখার হুসাইন 24 বলে 35 রান করেন। এরপর দলে হাল ধরেন ফজলে মাহমুদ রাব্বি। তিনি 44 বলে 56 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে বরিশালকে একদম জয়ের খুব নিকটে নিয়ে যান। রাব্বি 19তম ওভারে ফিরে গেলে বরিশাল একটু চাপে পড়ে। তবে মঈন খানের 8 বলে 15 রানের একটি ছোট ইনিংসে 5 উইকেটে জয় পায় বরিশাল। এনসিএল-এর আগে শান্ত ম্যাচে ফিরতে এক প্রকার মরিয়ায় ছিলেন। মিরপুরে প্রতিদিনই জড়িয়েছেন ঘাম। মাঝে মাঝে নিজের ব্যাটিং অ্যানালিস্ট হয়ে গেছেন, আবার কখনো কখনো উইসাইন বোল্টের মতো দৌড়িয়েছেন। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়। ছন্দ ছাড়া বাংলাদেশ বড় বড় রান করেও যেন পেরে উঠছে না ওয়েস্ট ইন্ডিজের সাথে। তাই বাকি 2টি ম্যাচে শান্তকে খেলানো উচিত বলে মনে করছেন অনেকেই। সাইফুল ইসলাম সানি, স্পোর্টসমেল 24।